আসসালামু আলাইকুম। চাচা ভাতিজা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম ফরিদপুর পদ্মা নদীতে। এখানে আপনাদেরকে দেখাবো কিছু জেলেরা কীভাবে চাপলে মাছ এবং যে নদীতে ভাসে যে বাঁশপাতা মাছগুলো এবং খসালা মাছগুলো, যেগুলো সহজে ধরা যায় না, সহজে জালে আটকায় না, সেই মাছগুলো কিভাবে জেলেরা ধরে, জালে আটকায়, সেটি আপনাদেরকে আজকে দেখাবো। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু সংখ্যক জেলেরা পানির মধ্যে নেমে তারা তাদের মাছ ধরার যে কৌশল অবলম্বন করে সেই জাল তারা তৈরি করছে। এই জালটি আসলে সাধারণত কোনো সুতির জাল নয়, এটি বনের যে এক ধরনের বন আছে, সেই বন দিয়ে তারা হলো এই চটার বেড়ার মতন বানায় নাকি, এবং এই চটার বেড়া তারা এই যে আপনারা দেখেন কিভাবে তারা মাছ ধরছে। দিয়ে চারদিক গিরবেন, চারদিক গিরে তারপরে প্রথমে এই চটের বেড়াগুলো উপর থেকে বানিয়েছে। এখন তারা এই যে কলার পাতা, কলার যে পাতা না, কলার যে গাছ, সেই গাছগুলো খোলা পরে মাছ পড়ে না, তারা এই বানার দু পাশ দিয়ে তারা বেঁধে দিচ্ছে। বাসা কোনে, বাসা কোথায় আপনাদের? এই বেঁধে দেওয়ার মূল কারণ হলো এই জালটি যখন তারা পানির উপর দিয়ে টানবে, পানির উপর দিয়ে যখন এই জালটি ভেসে যাবে, তখন মাছ এই কলার ডগার সঙ্গে বাড়ি খেয়ে ওই যে আপনার চটার এই যে বেড়াটা দেখছেন ওটার পর পড়বে, ওটার পর পড়ার সাথে সাথে আর মাছ এদিক ওদিক মানে এরকমই করে থবেন, শোয়া থবেন, এক পাশে একটু উঁচু করে দেওয়া হয়েছে যাতে করে মাছ এপার থেকে পড়ে ওপারে যাতে না যেতে পারে। ও আচ্ছা আচ্ছা, সেজন্য ও আচ্ছা আচ্ছা, এটার সাথে অনেকগুলো চটার বেড়া আমরা দেখতে পাচ্ছি জেলেরা বানিয়েছে। অনেক বড় একটি জাল হবে। তাদের কাছে আমি শুনতে পেলাম তারা বললো যে এই বেড়াগুলো আমরা একসঙ্গে বাঁধবো, বাঁধার পরে নৌকা আছে, নৌকায় এক পাশে বেঁধে আমরা নৌকা আস্তে আস্তে চালিয়ে যাব এবং স্রোতের অনুকূলে যখন এই জালগুলো থাকবে, মাছ যখন স্রোতের অনুকূলে আসবে, এই চটার বেড়ার সঙ্গে বাড়ি খেয়ে খেয়ে মাছগুলো এই চটার বেড়ার উপরে পড়বে এবং পড়ার সঙ্গে সঙ্গে মাছগুলো আটকে যাবে, আর কোথাও যেতে পারবে না। পরবর্তীতে তারা সেই মাছগুলো ধরবে। অবশ্যই এই চটার বেড়াতে তারা কখনো বড় বড় মাছ ধরে না, বা বড় মাছ সেখানে পড়েও না। ছোট ছোট যে পিয়েলি মাছ, চাপড়ি মাছ, বেলে মাছ এবং নদীর যে খসলা মাছগুলো রয়েছে, সাধারণত এই মাছগুলো তারা ধরে থাকে। শুভ কৃষি খামার ইউটিউব চ্যানেল অনেক কষ্ট করে তারা এই জালটি বানিয়েছে। সব করে আসলাম, কিছুক্ষণের মধ্যে তারা এই জালটি নদীতে শুরু করবে। মাছ মারতে তা ভালো চাপলি মাছ পড়ছিল। এরা দলবদ্ধভাবে কাজ করতে পছন্দ করে, যেহেতু একা একাই কাজ করা কখনোই সম্ভব নয়। সবাই মিলে একসঙ্গে কাজ করে। একসঙ্গে কাজ করে আসলে মজাই আলাদা। এটাও তাই না, যত বড় কঠিন কাজই হোক না কেন, দলবদ্ধভাবে একসঙ্গে কাজ করলে সে কাজ বড় কঠিন মনে হয় না। যার কারণেই আমার মনে হয় দলবদ্ধভাবে তারা কাজ করে। এটা নতুন টেকনিক দেখতেছি, এরকম একসঙ্গে 6 থেকে 7 জন আমি দেখতে পাচ্ছি তারা কাজ করছে। এখনো বাড়তেছে স্যান্ডেল লাগছে। তারা ফরিদপুর পদ্মা নদীর সেই ভাজনডাঙ্গা থেকে আসছে। আমি দেখলাম এখন ফরিদপুর টেপাখোলা তারা অবস্থান করছে। এখান থেকে এই বানাটি ভাষাতে ভাষাতে তারা ভাজনডাঙ্গায় নিয়ে পৌঁছাবে। ওইখানে গিয়ে তারা মাছ ঝাড়বে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কলার যে গাছ, এই কলার খোসাগুলো এড়ানোর পরে যে অবশিষ্ট যেটা খোসা থাকে, সেই খোসা দিয়ে তারা এই বানা তৈরি করে।
এখন অবশ্য নদীতে পানি বাড়ছে, অনেক পানি বাড়ছে আমি দেখতে পাচ্ছি। আজকে শুনতে পেলাম বা আমি নিজে দেখছি যে 3 থেকে 4 হাত পানি উপরে চলে আসছে। তারা বললো পানি বাড়লে নাকি তাদের মাছ বেশি পাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য তারা কখন পানি বাড়বে, কখন জোয়ার আসবে, কখন জোয়ার নামবে তারা অবশ্য বুঝতে পারে। যার কারণেই আজকে পানি বাড়ছে, এই জন্য এই জালটি তৈরি করছে তারা। অনেক বড় জাল হবে, এই জালটি চারিদিক দিয়ে বাঁধা হবে। আসলে তারা সোনার মানুষ, খাঁটি মানুষ, এরা পরিশ্রম করে খায়, অনেক কষ্ট করে। এদের কষ্টের বিনিময়ে আসলে যেটা পায় সেটা দিয়ে আসলে সংসার ভালোভাবে চলে না। তারপরেও তাদের করার কিছু নেই, যেহেতু ছোটোকাল থেকে তারা এটি শিখে আসে বাবা মার কাছ থেকে, এই মাছ মারা। এই জন্য তারা এই মাছ মারার পেশাকেই তারা জীবন সঙ্গী হিসাবে বেছে নিয়েছে। যতদিন বাঁচবে তারা এই মাছ মেরেই যাবে, যেহেতু নদীর সঙ্গে তাদের একটা ভালোবাসার বন্ধন তৈরি হয়েছে। এই ভালোবাসার বন্ধন টিকে রাখার জন্যই এই জেলে ভাইয়েরা রাত দিন এই নদীতে পরিশ্রম করে। তারপর কিছু কিছু মানুষ রয়েছে, এদের কাছ থেকে নাকি আবার খাজনা নেয়, খাজনা নিয়ে তারা নাকি চলে। কিছু কিছু প্রভাবশালী নেতারা রয়েছে এই সিস্টেমে দেখি না, এই নতুন দেখতেছি যারা এরকম উপরে system বসে আপনাদের বসে মাঝে। হুকুম করে, তারাই নাকি এদের কাছ থেকে খাজনা নিয়ে বানা system। খায়। এত কষ্ট করে তারা সামান্য কিছু মাছ পায়, সেই মাছ বিক্রি করে তাদের সংসার চলে। অথচ এদের কাছ থেকেও তারা খাজনা নেয়। তাই। যাই হোক প্রিয় দর্শক, এটি দেখতে আসলে খুবই ভালো লাগছে। যেহেতু আগে কখনো এইরকম মাছ আমি দেখিনি, এই সর্বপ্রথম আমি দেখলাম যে চাপলে মাছ এবং পিয়েলি মাছ এবং খসলা মাছ কীভাবে ধরে। সাধারণত আসলে খসলা মাছ নদীতে সহজে ধরা যায় না, এরা মানুষ দেখলে আগে থেকেই দূরে পালিয়ে যায়, খুব দ্রুত এরা পালাতে সক্ষম হয়, যার কারণে এদের সহজে ধরা যায় না। তো এই ভাইয়েরা এই বুদ্ধি করেই এই খসলা মাছ ধরে, তারা ধরতে সক্ষম হয়। আমরা আজকে দেখব যে খসলা মাছ আসলে কেমন করে এই জালে আটকে আমাদের দেশে যেরকম মাছ ব্যানার system। উপর পড়ে, সেটি আপনাদেরকে দেখাবো। এই ভদ্রলোক অবশ্য পড়ে নাই? এদের সঙ্গে নয়, তিনি আলাদাভাবে মাছ মারতে আসছে খেবলা জাল নিয়ে। ওই যে আমি পানি দেখলাম বাড়ছে তো, এই পাশেই জন্য হলো উঠতেছে। খেবলা জাল দিয়ে সে মাছ মারছে। অবশ্য তেমন একটা ভালো মাছ আজকে পড়ছে না, যেহেতু জোয়ার এসেছে, এই যে কেটে পানি লাফ বাড়ছে, দিয়ে যার কারণে উপরে মাছ পড়ে। তেমন একটা পড়ছে না। তো সে নিজের মাছ মারা বিরত এখন রেখে এরকম। অন্যের মাছ মারা দেখতে আসছে কীভাবে এই জেলে ভাইয়েরা খসলা মাছ মারে। আমার কিছু খুব ভালো লাগছে, আসলে কখনো দেখা হয়নি। ছোট্ট বাচ্চাটি দেখতে পাচ্ছি আমি পানিতে খেলা করছে, কিন্তু সাবধান, ছোট্ট বাচ্চাদের এভাবে পাশে রাখবেন না আপনারা, কখনো রাখলেও খেয়াল রাখবেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দাঁড়ান আপনি, ঠিক আছে দাঁড়ান দেখি। আমি দেখতে পাচ্ছি একটি খসলা মাছ পড়েছে, আঙ্কেল আমাকে ডাকছে। দেখতে দেখতে একটা এই পড়ে যে গেছে না? দেখেন দেখেন একটি খসলা মাছ বাহ। দেখতে দেখতে পড়েছে। আপনাদেরকে দেখাই, দেখেন একটি খসলা মাছ পড়েছে। এ কি চাপলি মাছ হচ্ছে না? পিয়েলি মাছ। ও, এই দেখেন সুন্দর একটি মাছ, চাপড়ে মাছ পড়েছে, এই গেল গেল। কিভাবে লাফাচ্ছে। তাজা মাছ, খসলা তাজা মাছ এটি, না সরি খসলা মাছ না, এটি হলো চাপড়ে মাছ। লে রে বাবা লে চাপড়ে মাছ পড়েছে। থাক হইছে তো এদের তারা এরকম খুশি, পড়ে না। অনেক খুশি হাল দিয়ে পড়বি লাফাবি মাছ পেয়ে। তাদের সর্বপ্রথম মাছ এটি আজকে।
কাজ করছে, কাজ করা অবস্থায় একটি মাছ হ্যাঁ হ্যাঁ লাফ দিয়ে বানার উপর পড়েছে। ঠিক এভাবেই আমার মনে হয় এই মাছগুলো পড়ে থাকে। আর যখন এই বানাগুলো নদীতে টানা হবে নৌকার সঙ্গে করে, তখন যখন একটি স্রোত সৃষ্টি হবে তখন